জনগণ কি অবস্থা? আমি ব্ল্যাক ফ্ল্যাশ অ্যান্ড ওয়েলকাম টু ডে ওয়ান অফ স্প্যামিং ইউজং অ্যান্টিল আই রিচ গ্লোবাল। কারণ আমার স্কোয়াডের ছেলেবেলে বলছে আমার ম্যাক্রো বহুত খারাপ, তো ওদেরকে ভুল প্রমাণ করতে হবে। আর এটা ছিল এই ম্যাচের ড্রাফট, যেখানে বাদাং ছিল আমার লেন অপোনেন্ট। আর আর্লিতে তেমন কিছুই হয় নাই, দুইজনে একটু প্যাসিভ থেকে ফার্ম করছি, এই টুকটাক ট্রেড করছি আর কি। ইন জেনারেল ইউজংয়ের থেকে বাদাং অনেকটাই উইক। দেখো এখানে একটা প্যাসিভ তুলতেই বাদাংয়ের এইচপি প্রায় অর্ধেক হয়ে গেছে। তো একটু ডিসিপ্লিনের সাথে খেললে ইউজং দিয়ে খুব ইজিলি বাদাংকে আউটপ্লে করা যায়। এখানে ফার্স্ট টার্টল স্পন হয়েছে, আলফাকে দেখলাম একটা চিপাই পড়ছে, তো ওকে একটা চেজ দিছিলাম। পরবর্তীতে আলটিও দিছি, বাট আলটিতে আর একটু সামনে যাওয়া দরকার ছিল। ফার্স্ট স্কিলটা আর একটু আগায় মারছিলাম, কারণ আমি মনে হচ্ছে আরও দূরে যাবে। জিটিএনের আলটিতে সব ঘাইটে দিল, পরে তিনজনে একটা স্যান্ডউইচ খেয়ে মরে গেছি। বাট ইট ওয়াজ আ গুড ট্রেড। কি বা এরপরে দুইটা কিল পাইছে, ওয়াইএসও বাদাঙের কিলটা নিয়ে নিছে। 1 for 3, নট ব্যাড। বাদাঙের সাথে নাতানও চলে আসছে এক্সপি লেনে, তো নাতানকে ধরার ট্রাই করতেছিলাম। নাতানকে ধরছি, বাট পেট্রিফাইটা মিস হয়ে গেছে। পেট্রির টাইমিংটা একটু ঠিক করতে হবে। দেখলাম ওয়াইএসও আমার লেনে আসতেছে। ফার্স্ট মিনিয়ন ক্লিয়ার দিতেছিলাম, কারণ একটা টাওয়ার ডাইভ দেওয়ার পরিকল্পনা করতেছি। বাট ততক্ষণে দেখলাম নাতান রিকল দিয়ে দিছে। আর এখানে আমার একটা ভুল ছিল, এখানে বাদাংকে সেকেন্ড স্কিল দিয়ে ধরার দরকার ছিল, বাট আমি থার্ড স্কিল দিয়ে ধরছি, যার কারণে পরে আর স্কিপ করতে পারিনি। এখানে নাহিদ নাতানকে অনেকটাই লো করে ফেলে। আমি ভাবছিলাম এখানে মনে হয় ও টাওয়ারের ভিতরে রিকল দিবে, পরবর্তীতে মনে হইলো কি যে না, ওই বুশের ভিতরেই রিকল দিতেছে। এখানে দেখলাম গ্রক, জেতিয়ান আর কামিলাকে একটা ওয়াল দিছে, তো আমিও সাং করে ঢুকে গেছি। জেতিয়ানের কিলটা পাইছি, বাট পরবর্তীতে আর কামিলাকে ধরতে পারিনি। তো এখানে যদি ম্যাপের দিকে তাকাই তাহলে দেখবো কি যে টার্টল স্পন হয়ে গেছে, আর নাতান একটা স্লো পুশও দিয়ে আসছে টপ লেনে। তো যেহেতু আমার টিমের একটা ভালো অ্যাডভান্টেজ ছিল টার্টল পিটে, আর আমার আলটিও অ্যাভেলেবেল ছিল, তো এর জন্য মিনিয়ন ক্লিয়ার দেওয়ার জন্য আমি চলে আসছি। আসার পরে দেখি এখানে আলফাও চলে আসছে, তো আলফাকে ধরার একটা ট্রাই করছিলাম, বাট আলটি দিয়ে স্কেপ করে গেছে। পরে একটা আননেসেসারি আলটি দিছি, এই আলটিটা দেওয়ার কোনো দরকারই ছিল না। যাই হোক, পরে ওদের সাথে একটু টোকাটুকি করছি, আর ততক্ষণে আমার টিমমেটসও চলে আসছে। এখানে আমি নাতানকে থার্ড স্কিল দিয়ে ধরতে পারতাম, মনে হয় নেটের জন্যই এখানে থার্ড স্কিল দিতে পারিনি। তবে ভালোই হয়েছে, পরবর্তীতে আলটি দিয়ে স্কেপ করে গেছিলো। তো এখানে দেখি জিতিয়ান চলে আসছে, সম্ভবত পে ব্যাক নেওয়ার জন্য। আমার স্কিলগুলো কুলডাউনে ছিল, তাই ওকে বেইট করে সামনের দিকে নিয়ে আসছি, আর আমি জানতাম ওর ফ্লিকার নাই, এর জন্যই ওকে ধরছি। এখানে আলফাকে ধরতে গেছিলাম, বাট কারমিলা এসে আমাদের তিনজনকে আটকায় দেয়। আর আমার কাছে ডমিনেন্সও ছিল না, হয়তো ডমিনেন্স থাকলে হয়তো যেতাম। আমি ডমিনেন্স তেমন বিল্ডও করি না, কারণ আগের মতো আর অ্যাটাক স্পিড রিডাকশন পাওয়াও যায় না, আর এখানে গ্রক ডমিনেন্স দিছিল, তো এই জন্য আর ডমিনেন্স হ্রাসও করিনি। তো এখানে আরেকটা হুদাহুদি আলটিমেট দেই। বাদাম দেখলাম চিপাই বসছে, 5 জনে মিলে বাদামটা ধরছি। আর এখানে দেখি যে আলফা স্পিড পুশ দিতেছে, উইচ ইজ এ ভেরি গুড ডিসিশন, কারণ লুজিং ম্যাচে হুদাহুদি ফাইট নেওয়ার থেকে স্পিড পুশ দেওয়া অনেক ভালো। আর এই টাইমে এনিমি অফ গার্ডও থাকে, তো স্পিড পুশ দেওয়া বেশ ভালো রকম একটা ভ্যালু বের করা যায়। অনেকেই দেখছি এটা করে না, বাট ট্রাই টু স্পিড পুশ। আর এখানে দেখো মিয়া কি পরিমাণ ড্যামেজ। তো এখানে ঢুকছি, দেখলাম নাতান আসতেছে, তো নাতান ধরার একটা ট্রাই করতেছি। নাতানকে ধরছি, একটা প্যাসিভ উঠায় আরডিতে ভাইগে গেছি। তো এরপরে দেখি কারমিলা ওভার এক্সটেন্ড করে ফেলছে, তো ওরে পানিশ করতে হবে, এর জন্য চেজ দিতেছিলাম। ওরে আর ওয়ান হিট দিলে মরে যাবে, তখন কি ভাই এসে আমার কিল নিয়ে চলে গেছে। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি মনে হচ্ছে আমার টিমমেটস এখানে টাওয়ার ডাইভ দিতে পারবে, তবে বাদাং যেখানে জোন দিতেছে এটা আমি খেয়ালই করিনি। তো এরপরে আবার বাদাংটা দেখছি, তো পে ব্যাক নিতে হবে। তো এখানে মিড লেন দিয়ে লর্ড আসতেছিল, বাদাং আর জিতিয়ানকে আগের থেকেই সরাই ফেলছি। তো কারমিলার আলটির জন্যই ওয়েট করতেছিলাম, তো দেখলাম ও আলটি দিয়ে দিছে। আর এখানে আমি আলফার কারমিলাকে একটু ডিস্ট্র্যাক্ট করার ট্রাই করতেছিলাম, যাতে খুব ইজিলি ম্যাচটাকে এন্ড করতে পারি।
তো জনগণ, এই ছিল ডে 1 অফ স্প্যামিং ইউজং আনটিল আর রিচ গ্লোবাল। তো ভিডিওতে কি ভালো লাগছে কি ভালো লাগে নাই সেটা অবশ্যই আমাদের জানাও। আর এই সিরিজটা কি কন্টিনিউ করবো নাকি সেটারও একটা মতামত দিও। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিও অথবা স্ট্রিমে। টিল দেন, গুড বাই।